যুথি ফুল্ল মল্লিকা মালতী যুতি মত্ত মধুকর ভরণী। এইভাবেই রাসের বংশী বেজে উঠল। গোবিন্দ মুরলীর ধ্বনিতে ডাকলেন, আর এই ফুল্ল মল্লিকার হেরো তো রাতি ওই ছন ভাতি, হেরো তো রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতিল রে। শ্যাম মেতে উঠল। এখানে যে মদন, এটি প্রাকৃত জগতের কাম মদন নাই, অপ্রাকৃত নবীন মদন, অপ্রাকৃত মদন। হ্যাঁ, পৃথিবীর সব থেকে বড় শক্তিকার স্বয়ং ভগবানের পরে একজন ভগবানকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। ভগবান এদিকে আঙুল তুলেছিল কে? কামদেব। কে? কামদেব কি করেছিল? মায়াধীন রমণে, এই মায়িক জগতে মায়াধীন রমণে কামের দাসত্ব করছি আমরা সারা জীবন। কামের দাসত্ব করছি আমরা। আমরা কামের দাস, কৃষ্ণ দাস, রাধা দাস নই। আমি তো কামের দাস। গোবিন্দ দাস কবে হব? গৌর দাস কবে হব? তো এই কাম সবাইকে দাস করে রেখেছে। কি করে রেখেছে? হ্যাঁ, দাস করে রেখেছে। মাঝে মাঝে কিছু অপরাধ যদি না নেন বলি, 80 বছরের বৃদ্ধের মাথা চুলকালি করার কোনো দরকার আছে? বিধবা মায়ের চুলকালি করার দরকার আছে? কি কি সময় এসে পড়েছি গো। কামের দাস না হলে এমন হয়। আমি যে বৃদ্ধ হইনি, আমি প্রমাণ করছি। হ্যাঁ, 80 বছরের বৃদ্ধ ডোরা কাটা 23 বছরের গেঞ্জি গায়ে দিন করে ঘুরে বেড়ায়। আগেকার দিনে 40 পেরোয় গেলে ফুল হাতা শার্ট গায়ে দিত। ম্যাক্সি কি আমাদের পোশাক? যদি বলেন তুমি আকাশ থেকে মাটিতে নামছো কেন মাঝে মাঝে বলছো রাস, রাস আর আমরা করেছি। রাস আমরা আমাদের যে দুর্দশা, 80 বছরের বৃদ্ধও যদি চুলকালি করে, কি দুর্দশা। আমরা সব কামের দাস, দেহভোগের দাস। এই কাম প্রভুত্ব করছে জগতে। এখন যদি বলে প্রভুকে জগতের, তো কামই হলো এখন প্রভু। এই জন্য কি করছে? ভগবানের এই রাসে কেবল কাম কি করেছিল জানেন? বিজয় পতাকা উড়িয়ে বলেছিল, আমি ব্রহ্মাকে পরাস্ত করেছি, আমি ইন্দ্রকে পরাস্ত করেছি, আমি মুনি ঋষিদের পরাস্ত করেছি, আর মানুষ তো আমার পদতলে। এই কাম দুর্জয় তিলক বিজয়ী অভিমানে বলেছিল, একটা সুযোগ আমার সামনে, সেটা হলো ভগবান শিব আর কৃষ্ণকে যদি পরাস্ত করতে পারি, আমি হব ত্রিলোকের ঈশ্বর, সর্বশক্তিমান। কামের এই আস্ফলন ছিল। কাম চলে গেল কৈলাসে। কোথায় গেল? মহাযোগেশ্বর ভগবান শঙ্কর সমাধিতে আছেন। কাম তার ফুলবানে পঞ্চবসরে যখন বাণ নিক্ষেপ করলেন, সেই বাণের দ্বারা কি শিবের সমাধি ভঙ্গ হয় ভগবানের? কিন্তু সব ঠাকুর দেখলেন, এত বড় স্পর্ধা তোর, তুই আমাকে পরাস্ত করবার জন্য ফুলসরে পঞ্চম বাণ মারলি। ভগবান শঙ্কর সমাধি থেকে উত্থাপিত হয়ে তার তেজপুঞ্জ আজ্ঞাচক্র তৃতীয় নয়ন দিয়ে কামকে পুড়িয়ে ভস্মীভূত করে দিলেন। এই জন্য ভগবান শঙ্করের এক নাম হলো মদন দহন, ভগবান শিবের আর এক নাম মদন। হ্যাঁ, কাম তখন বলছে, প্রভু জিত আমার হয়েছে, তোমার না। কাম কি বলছে? জিত আমার হয়েছে, তোমার না। তুমি আমাকে অতনু করে দিলে। অতনু মানে আমার শরীরটা পোড়ালে, কিন্তু আমাকে শেষ করতে পারোনি। কামের চেহারা আছে? কামকে দেখা যায়?
অতনু, কিন্তু বিশ্বকে হ্রাস করছে সে। এই জগৎটা কামময়, কামের দ্বারা বর্তমান জগৎ ভাসছে। এখানে যে শিশু আজকে জন্ম নিচ্ছে, বাতাসটা গায়ে লাগলেই কামময় বাতাস। কামময় পৃথিবী, কামময় বাতাস, চারিদিকের বড় অন্ধকার বাতাস। দিল্লির বাতাস, ঢাকার বাতাস দূষিত, কিন্তু কামের বাতাসে জগৎ এখন দূষিত। কামময় জগৎ, ভোগময় জগৎ, ভোগের জন্য আমাদের তীব্র লালসা। এই কামময় জগতে, কামন্দ জগতে কামের স্বরূপ কি? আমরা তো বারবার বলছি, কামের কি স্বরূপ? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, তারে বলে কাম। ওই যে নিজের দেহ সুখের বাসনার নাম হলো, নিজ ভোগের বাসনার নাম হলো আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, ধরে কাম নাম। কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, ধরে প্রেম নাম। কাম আর প্রেমের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, কাম লৌহ সম আর প্রেম সুবর্ণ। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, তারে বলে কাম। কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, ধরে প্রেম নাম। কামের তাৎপর্য নিজ সম্ভোগে প্রবল, কৃষ্ণ সুখ তাৎপর্য প্রেম তো প্রবল। কৃষ্ণ সুখের জন্য, রাধারানীর সুখের জন্য যা কিছু করা হয় তার নাম প্রেম। আর নিজ ভোগের জন্য যা কিছু করা হয় তার নাম লোহার হেম জৈসে স্বরূপে বিলক্ষণ। লোহা, জং ধরা লোহা আর উন্নত সোনা এক হয়? তো প্রেম হলো সুবর্ণের মতো, কাম হলো লোহার মতো। প্রেম হলো মন্দাকিনীর শুদ্ধ বিশুদ্ধ জল, আর কাম হলো নর্দমার দূষিত পচা পোকামাকড় জল। কাম হলো তিমির অন্ধকারের অমাবস্যা, আর প্রেম হলো পূর্ণ পূর্ণিমার পূর্ণিমা। এই জন্য কাম প্রেম বহুত অন্তর, লোহ আর হেম জৈসে স্বরূপে বিলক্ষণ। তো নিজের ভোগের জন্য যা কিছু তার নাম কাম। দেখবেন বাড়িতে 5 জনের রান্না হয়েছে, জামাই মেয়ে এসছে, তো এই 5 জনের ভালো মন্দ ঘরে দুধ দিয়ে খেলেন, পাশের বাড়ি যাতে গন্ধটা না যায়, না বুঝতে পারে, বেশ হাত কবজি ডুবিয়ে খেলেন। আচ্ছা, ওই 5 জনের রান্না যদি 5 জন অতিথিকে খাওয়ানো যায়, ওই খাদ্য তো নিজে খেয়ে যতটা আনন্দ হয়, প্রিয় মানুষকে খাইয়ে সে আনন্দের থেকে 100 কোটি গুণ আন হয়। তাই নিজের ভোগের জন্য যা কিছু চেষ্টা, সেটা কাম। আর রাধারানী গোবিন্দ অন্যের সুখের যে চেষ্টা, তার নাম প্রেম। এবং কাম প্রেম পার্থক্য কি জানেন? একই গোলাপ ফুলের বাগান, 2 জন যুবক প্রবেশ করেছে। সেই প্রভাতে গোলাপ, প্রস্ফুটিত গোলাপে শিশির সিক্ত হয়ে আছে, আর সেই প্রফুল্লিত গোলাপ 2টো যুবক তুলল একই গাছের একই বৃন্ত থেকে। এক যুবক তার প্রেয়সী সুন্দরী স্ত্রীর খোপায় গুজে দিল, আর স্ত্রী একটু হেসে বলল, এত ভালোবাসো, গোলাপ খোপায় গুজে দিল। আর আরেকটি যুবক ওই একই বাগানে একই গাছ থেকে একই বৃন্ত থেকে গোলাপ তুলে তার পাপড়িগুলো অগুরু চন্দন চরিচিত করে রাধারানীর চরণে দিয়ে দিল। একই গাছ, একই বাগান, 2 জনই যুবক, একই ক্রিয়া করলো, ফুল তুললো, একজনের প্রেয়সীর খোপায় আর একজন রাধারানীর চরণে। একটা কাম হলো আর একটা প্রেম হলো। মেজের কাঠিটা দিয়াশালায় জ্বালালাম বিড়ি ধরাবার জন্য, আর মন্দিরে প্রদীপ জ্বালাবার জন্য। 2টো আগুন জ্বালানো এক হয় কি? একই সিঁড়ি দিয়ে যখন উপরে উঠতে হয়, দৃষ্টি কোন দিকে থাকে? আবার ওই একই সিঁড়ি দিয়ে যখন নিচে নামি, দৃষ্টি কোন দিকে থাকে? তো এই দেহ ভোগের বাসনা যতদিন আছে তার নাম কাম, আর কৃষ্ণ সুখের বাসনা যতদিন সর্বেন্দ্রিয় থাকবে এরই নাম প্রেম। এমন করে বুঝিয়েছেন আমাদের আচার্যরা। এত স্বল্প কথায় কাম প্রেমকে এমন করে বুঝিয়েছেন কবিরা, এমন করে আর কেউ বলেনি, এমন করে আর বলা সম্ভব নাই। 2টো পয়ারেই বলে গেছেন কাম প্রেমের পার্থক্য। এই জন্য কাম ভগবান শিবকে বললেন, প্রভু পরাস্ত আমি হইনি, আপনি হয়েছেন। আপনার কাম না আসলেও ক্রোধটা তো আমি জাগাতে পেরেছি।
কামের স্পর্ধা দেখুন, ভগবান যোগেশ্বর শিবেও কেউ ক্রোধান্বিত করলো, এবং ভগবান শঙ্কর তখন বললেন এটা আমার ঠিক হয়নি, কামকে পুড়িয়ে কি করলাম, কামকে তো বিনষ্ট করতে পারলাম না। ভগবান শিব তখন বুঝেছিলেন কামকে প্রেমে রূপান্তরিত করতে হবে, এই জন্য তিনি গিরিজার হাত ধরেছিলেন, পার্বতীর হাত ধরেছিলেন কামকে প্রেম করবার জন্য। আচ্ছা, ভগবান শঙ্কর কামকে পোড়ালেন, এখানে জয়কার হলো কামেরই হলো, কারণ ভগবানকেও যোগের থেকে, সমাধির থেকে ক্রোধান্বিত করলেন। কাম বাধা হলেই কি আসে? ক্রোধ। কাম যে কোনো চাওয়ার পথে যখন বাধা আসবে তখনই ক্রোধ আসে। যখন কোনো চাওয়া বাধা হয়ে দাঁড়াবে তারই নাম ক্রোধ। কামনা বাধাগ্রস্ত হলে ওখানে ক্রোধ আসবেই। এই জন্য বললেন যে ক্রোধ এলো। এই কাম তখন বললেন আমার শরীর না থাকলেও আমি শক্তিমান আছি, আর একটা জায়গায় যদি পরাস্ত করতে পারি তবে আমি হব ত্রিলোক বিজয়ী, সেই অপেক্ষায় ছিলেন। একবার বৃন্দাবনে গিয়ে দেখলেন সখাদের সাথে খেলা করছে কৃষ্ণ, তখন শিশু বলল আর একটু বড় হও, তারপরে আমি তোমার পরীক্ষা নেব। সেই রাসের রজনীতে আর ব্রজ বিপিনে, ব্রজ মধু বিপিনে আর যমুনা পুলিনে বংশী বটের তলে মুরলীর ধ্বনিতে যখন গোপীদের ডাকছেন, সেই মহাধ্বনিতে কাম এসে দূরে দাঁড়ালো। আজ গোপী সাথে গোপীনাথের, রাধা রানীর, রাধা রমনকে দেখে বলল এটাই সুযোগ, দেখি ভগবান তুমি আমার এই ফুলসর পঞ্চম বানকে কি করে আজ তুমি রেহাই পাও। সেই পঞ্চম বান যখন ফুলসরে তিনি নিক্ষেপ করতে যাবেন, তখন এই প্রাকৃত মদন কাম রাধা মাধবের যুগল রূপ দেখে মোহিত হয়ে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। মূর্ছা যখন ভাঙল তখন কেঁদে কেঁদে অনুশোচনায় বলছেন হে গোবিন্দ, এত অসমর্থ রূপ তোমার, এমন মাধুর্য রূপ তোমার, আমি কাম না হয়ে যদি বৃন্দাবনের কোনো রমণী হয়ে তোমার চরণ সেবা যুগল দর্শন করতে পারতাম আমি মোহিত হতাম। বৃন্দাবনের অপ্রাকৃত কাম মোহিত হয়ে গেলেন। এই জন্য গোবিন্দের নাম হলো মদন মোহন। কামও মোহিত হয়ে গেল যুগলের রূপমাধুর্য দেখে। বাবা, কামও মোহিত হয়ে গেল। যারা যুগল উপাসনা করে তাদের তো স্ত্রী পুরুষ ভেদ নাই। আত্মানাং চিন্তায়িত তত্র তাসাং মধ্যে মনোরমাম রূপ যৌবন্য সম্পন্নম কিশোরীং প্রমাদাকৃতিম। তারা তো রাধারানীর কোন সখী, তাদের কাম কোথায়? এই ভাবটা আনতে হবে। দেখুন, যদি বলেন তোমরা এই বারবার বলো আমরা পুরুষ না প্রকৃতি, আমরা রাধারানীর দাসী, তা আমি পুরুষ দেহ পেয়ে ওই রমণী ভাববো কি করে, রাধারানীর কিঙ্করী ভাববো কি করে? তবে বলবো আধুনিক বিজ্ঞান হরমোন পরিবর্তন করে যুবককেও যুবতী বানিয়ে দিতে পারে, পারে কিনা? এখন হচ্ছে কিনা এটা? যুবককেও যুবক বানিয়ে দেয় হরমোন চেঞ্জ করে। যদি বিজ্ঞান চিকিৎসা শাস্ত্রে যুবককে যুবতী করতে পারে, তবে ব্রজ ভজনের অধিকারী ভজনানন্দী সদ্গুরুদেব আপনাকে রাধারানীর চরণে কিঙ্করী করে দেবে। ওই কিঙ্করী ভাবনায় ব্রজের মাধুর্য লীলারস যদি ভাবনা করেন, একদিন ওই নিত্য লীলাতেও আপনি পৌঁছে যাবেন, ওখানে কাম নাই। রম্য কাচিত উপাসনা ব্রজব্দ বর্গে নজা কল্পিত। এই বড় গূঢ় সংবাদ, খুব উচ্চের সংবাদ। বৃন্দাবনের অনেকেই ভজন করতে করতে সাপের খোলসের মতো এই দেহ ছেড়ে নিত্যলীলায় চলে গেছে, কিশোরী রূপ নিয়ে নিত্যলীলায় চলে গেছে প্রকট বৃন্দাবনে। এ বড় বৃহত্তম সংবাদ। তবে এটা সব ধারার মধ্যে নেই, সব গুরুদেব আপনাকে এটা দেবে না। এই উপাসনাটা দু লাইনে বলে গেছে, বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রীতে যার উপাসন, সেটা পেয়েছি তো। এই কাম বীজ কাম গায়ত্রী পেয়েছি তো। এই জন্য এটা পেতে হবে। বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদনের উপাসনা হবে কাম বীজ কাম গায়ত্রীতে। তো এইটা বৃন্দাবনের পরম্পরা বিশুদ্ধ রাধাকুণ্ডের ধারায় না এলে এই কাম বীজ কাম গায়ত্রী পাওয়া যায় না। এখানে কামের গন্ধ নেই, আছে শুধু যুগল সেবার। আর এই জন্য বললেন ত্রিভুবন প্রকম্পিত করে যক্ষ রক্ষ দেবতা গন্ধর্ব মনুষ্যাদি কেউ স্থির থাকতে পারেনি কামের তাড়নে।
একমাত্র বৃন্দাবনে গিয়েই কাম মূর্ছিত হয়ে গেলেন, মদন মোহন হয়ে গেলেন। সময় চলে যাচ্ছে, আমরা তো শুরুই করতে পারলাম না। যোগমায়ার উপাশ্রিত এই কাম, আর সেখানে কাম নাই। তবে একটু বলি, বাঁশি যখন বাজলো, বাঁশির সুর যখন উঠল, আমরা গোপীদেরকে একটু, ব্রজবধূরকে একটু রাসমঞ্চে উপস্থিত করিয়েই পাঠ বিশ্রাম করি। বংশী বাজলো, আচ্ছা সেই বাঁশি আর কেউ শুনলো না, গোপীরা শুনলো কেন? যে এখানে যাদের কান আছে, কর্ণ আছে, শ্রবণেন্দ্রে, এখানে মাইকে এমন কে আছেন যে আমি শুনতে পাচ্ছি, অমুক শুনতে পাচ্ছে না? কানের যদি ব্যাধি না থাকে কর্ণের, সকলে শুনছে তো। তা বৃন্দাবনের মুরলীর ধ্বনি কেবল গোপীরা শুনলো কেন? মা শুনতে পায়নি, সকারা শুনতে পায়নি, গোপেরা পায়নি? বলো না, শুনতে পায়নি কেন জানেন? কি বলছেন? বাৎসল্য, দাস্য সাক্ষ্য বাৎসল্যে ভাবের নাই অধিকার। এখানে দাস্য সাক্ষ্য বাৎসল্য এই তিন রতির অধিকার রাসে নেই। মারও নেই, সখাদেরও নেই, দাসেরও তো নাই। সখী বিনার এই লীলা পুষ্টি নাহি হয়, সখী লীলা আস্বাদ দিয়া, সখী রস আস্বাদ দিয়া লীলা বিস্তরায়। একমাত্র ব্রজের গোপাঙ্গনা গান ব্রজবধূগণই বসি শুনতে পেয়েছিল। কারণ এখানে এই মাধুর্য রসের উপাসনা ছাড়া দর্শ সাক্ষ্য বাৎসল্যের অধিকার কতগুলো আমি তো আমার মতো মুখস্থ বলে যাচ্ছি। আসলে কৃষ্ণকে যারা বাৎসল্য জ্ঞানে ভালোবাসে, যারা সখা জ্ঞানে ভালোবাসে, কৃষ্ণ প্রভু আমি দাস, এই রসে যারা ভজন করে, তাদের রাসের অধিকার নাই। আমরা এই ভজনে পৌঁছেছি তো, রাসে পৌঁছাবো। এই জন্য যারা যুগল উপাসনা করেন, তাদের ঘরে আবার গোপাল উপাসনা, বাৎসল্য উপাসনা, এটি রসের বিরোধ হয়। এসব কথাগুলো সাধারণ ভুল ব্যাখ্যা হয়ে যাবে না বুঝতে পারলে। যারা যুগলের উপাসনা করে, তারা যদি বালগোপাল বাৎসল্যের উপাসনা করে, তাহলে মধুর রস আর বাৎসল্যের রসের একটা বিরোধ বাঁধবে। পিতামাতার দাম্পত্য ঘরে সন্তানের প্রবেশ অধিকার আছে। এই জন্য আমি এক ঘরে দেখলাম তারা যুগল উপাসনা করে। আমার গুরু মহারাজের একটা সমাধান দিয়েছেন, কারো কারো তো গোপাল ভালো লাগে, তো রাধা মাধবের যুগল উপাসনায় যদি কেউ গোপাল রাখেন ঠাকুর ঘরে, তো গুরু মহারাজ এক আশ্রিত জনরে বলেছিলেন, বাবা গোপাল তো ছোটবেলা থেকে ঠাকুর ঘরে, এখন যুগল উপাসনা করি, গোপাল কি করব? এ তো বাৎসল্য আর ওটা তো মধুর রস, বোঝা যায় আমার কথা? তো গুরু মহারাজ সমাধান দিয়ে বললেন, তোমার স্বামীর যদি ছোটবেলার কোনো ছবি থাকে, আমি যাকে বিবাহ করেছি তার ছোটবেলার যদি হাকুড়ি দেয়, সেই সময় ছবি থাকে, ওই ছবি দেখলে কি স্বামীর প্রতি সন্তান বোধ আসবে? কি সমাধান রে বাবা ছিল! গুরু মহারাজ বললেন, আমার স্বামীর যদি ছোটবেলার কোনো ছবি থাকে, তাতে কি বাৎসল্য ভাব আসবে? তেমন মনে করবে আমার প্রিয় পরম অনিন্দ সুন্দর, আমার প্রাণনাথ, আমার প্রাণপতি গোবিন্দেরই এটা ছোটবেলার ছবি। নালে রসবিরোধ আসবে, বাৎসল্য রস আর মধুর রসের একটা বিরোধ আসবে। আমাদের আর কি দুর্দশা, ঠাকুর ঘরে 14টা প্লেট দিতে হয়, 14টা দেবদেবী। আচ্ছা, আপনার বাড়িতে 5 জন আসলে আপনি একজনকে ভালো মন্দ খাওয়াবেন আর সবাইকে উপবাস করে রাখবেন? উপাসনা তত্ত্বে বেশি বিগ্রহ রাখতে নাই। কাকে, একটা মন কাকে দেবেন আপনি? এক রাধা মাধবের উপাসনা, এক নিতাই গৌরের উপাসনা, এটি করলেই আলাদাভাবে সন্তুষ্ট কারো কলা লাগে না। যথা তরুমূলং নিষেচন, তরুর মূলে জল দিলে, গাছের গোড়ায় জল দিলে সমস্ত শাখা পোশাখা পেয়ে যায়। তবে কাউকে সমালোচনা করা যাবে না, কাউকে নিন্দা করা যাবে না, কাউকে ছোট করা যাবে না, সবাইকে সম্মান করতে হবে। কিন্তু একটা মন কজনকে দিবেন আপনি? এই জন্য উপাসনাটাকে ঠিক করতে হয়। আরাধ্য ভগবান ব্রজেশ তনায়, আরাধনাটাকে, যাদের যোগ উপাসনা, যারা সংকীর্তন উপাসনা করে, সমস্ত উপাসনা তাদের তার মধ্যে। আচ্ছা, ক্ষুধা
2 দিন অন্ন পাননি, চোখ মেলতে পাচ্ছেন না, পা তুলে হাঁটতে পাচ্ছেন না, হাতে বল পাচ্ছেন না, তো 2 দিন 3 দিন পরে যদি খাদ্য রসা আসে, তো চোখ দেখতে পাচ্ছে না, কান শুনতে পাচ্ছেন না বলে চোখে মুখে দেবেন খাদ্য? কোথায় দেবেন? মুখে দিলে ওটা পাকস্থলিতে গেলেই তো ইন্দ্রগুলো বল হয়ে যাবে। উদরে দাও। তেমনি এক যুগল উপাসনা, নিতাই গৌরের নাম উপাসনা করলে সমস্ত দেবদেবী তুষ্ট হয়ে যায়। এটা আমার মন গড়া কল্পিত সিদ্ধান্ত নয়, এটা শাস্ত্রের সিদ্ধান্ত। তো যাই হোক, নিসম্য গীতাং ত অনঙ্গ বদ্ধনাং ব্রজে স্ত্রীণং কৃষ্ণ গৃহীত মানসা। সমস্ত ব্রজ বধূগণ এই বংশীধ্বনি শুনেছিল, আর বংশীধ্বনি শুনে তারা সকলেই কি কি কাজে ছিল, যে যে কাজে ছিল, এখানে বলা আছে সুন্দর করে, যে যে কাজে ছিল। যেমন কি করেছিল, শ্রীকৃষ্ণের বংশীনাদ কালে গোপীরা শশাগৃহে শশা কাজে ব্যস্ত ছিল। কি কাজে ছিল? সকলে শশা কাজে। কি কেমন? কেউ গোদহন কার্যে ছিল, কেউ গাভী দহন করছিল। ভালো করে শুনছেন তো? ঘুম আসছে না তো মায়েরা? কেউ গাভী দহন করছিল, কেউ চুল্লিতে দুগ্ধবর্তন করছিল, উনানে দুধ জাল দিচ্ছিল, কেউ অন্ন পরিবেশন করছিল কারো পাতে, স্বামী ভ্রাতা কারো পাতে, কেউ বা শিশুকে বুকে দুধ পান করাচ্ছিল, কেউ পতি সেবা করছিল, পতির বক্ষ বিলাসিনী হয়ে পতির সেবা করছিল, কেউ বা ভোজন করছিলেন। কিন্তু যেই বংশী বেজে উঠল শ্যামের, এ কথা আবার ভুল বুঝবেন না, সন্তানকে কোল থেকে ছুঁড়ে ফেলে দিল মা। গাভীর বাটে দহন করছিল, হাতটা এমন আছে কিন্তু ছুটতে লাগলো, মানে আবেশে। ওই যে গাভী দহন করছিল, হাতটা এইভাবে ওঠানামা করছিল, ওই যে ঘুটে দিচ্ছিল সে ওইভাবে দিতে দিতে যাচ্ছে, মানে হাতটা এরকম। ওই যে কর্মে ছিল, মনটা আবেশ করে কে যেন অজানা আকর্ষণে তাকে নিয়ে চলেছে। স্বামীর বুকে যে ছিল, সে স্বামীকে ধাক্কা দিয়ে ফেলে চলে এলো। বলে এটা পতিব্রতা ধর্ম নষ্ট না? কেউ কেউ স্বামী উঠে চুলির মুঠি ধরল। কোথায় যাচ্ছ এই মধ্য রাত্রে, নিশীত রাত্রে কোথায় যাচ্ছ? বলল, আমার দেহটাকে বেঁধে রাখতে পারো, আজ আমাকে বাঁধতে পারবে না। কেউ যখন ঘরের মধ্যে অমনি করে আর চুলির মুঠি ধরে স্বামী বক্ষ বিলাসিনী স্ত্রী যখন চলে যাচ্ছিল বংশীধ্বনিতে, কোন কোন গোপী আটকে গেল। তারা কি করলো জানেন? কোন যোগেশ্বর না, কিন্তু বলল, আজ দেহটাকে আটকাতে পারো, প্রাণটাকে আটকাতে পারবে না। ওই মুহূর্তে তারা প্রাণ ত্যাগ করে তাদের প্রাণ নিয়ে গোবিন্দের রাসলীলায় চলল। এটি কি সাধারণ ক্রিয়া? এটি ইচ্ছা মৃত্যু ভীষ্মের ছিল, কিন্তু যে গোপীগুলো বাধা পেল, তারা দেহ ত্যাগ করে তাদের প্রাণ চলল রাস মঞ্চে। সাধারণ ঘটনা। দেহটা তুমি পেতে পারো, দেহে তোমার অধিকার। একটা কথা বলি মা, পতিব্রতা ধর্ম মেয়েদের শ্রেষ্ঠ ব্রত। আর কোনো ব্রত না করলেও পতি, কানা খোড়া কুচ্ছ্রি নির্ধনী হলেও, কুচ্ছ্রি হলেও, পতি ছাড়া অন্য পুরুষে যারা মন দেয় না, পতিকেই যারা পরম জ্ঞানে সেবা করে, এরা সতী, এরা প্রণম্য, এরা জগৎ পূজিতা। কিন্তু একটা কথা বলি, তুমি যদি শুধু পতি সেবা করো, জগৎপতির ভজন না করো, তবে এ জগতে তুমি সতী হতে পারো, এ জগতে তোমার সুনাম হতে পারে, পরজগতে তুমি সতী নও যারা গোবিন্দ ভজন না করে, জগৎপতির ভজন না করে। স্বামীর হৃদয়ে যদি আত্মা না থাকতো, তুমি মালা দিতে গলে। গোবিন্দ যদি আত্মা রূপে তোমার স্বামীর হৃদয়ে না থাকতো, মরা লাশটাকে কি মালা দিয়ে বরণ করতে তুমি? ও তো ছবি। প্রকৃত স্বামী জগৎ স্বামী কৃষ্ণ। এই জন্য জগতের স্বামীর সাথে সাথে গোবিন্দ পরমপতির সেবা কাম্য যারা বাধা পেয়েছিল, তাদের প্রাণ চলে গিয়েছিল, আর তুমি বাঁধতে পারো না। এই জন্য তারা যে যে কর্মে ছিল, এই জন্য বলে বাঁশি যদি বাজে তবে আর হাতের কাজ রেখো না, ছুটে চলো। আর যেদিন শেষ বাঁশি বাজবে, সেদিন কি কাজ হাতে রাখতে পারবো? সেদিন তো সব ফেলে, গাড়ি বাড়ি টাকা সুন্দরী রমণী ব্যাংক ব্যালেন্স সব ফেলে ছুটতে হবে। তো সেই বাঁশি যখন বাজবে, মৃত্যুর বাঁশি,
তখনও তো কিছু রাখতে পারবে না। একটা কথা বলি, মৃত্যুর জন্য একটা প্রস্তুতি নেন, যাতে বাঁশি বাজলেই যেতে পারি, কোনো বাধা যেন সামনে আমাকে আটকে না দিতে পারে। তো সেই বংশীধ্বনি শুনে চলল। সুমধুর আহ্বানে তারা এতই আত্মহারা ছিলেন, এতই আত্মহারা ছিলেন, যাওয়ার সময় ললিতা, বিশাখা, সখীগণ বলছেন, রাধারানী বলছেন, প্রাণনাথের কাছে তো একটু সেজে যেতে হয়, ভালো জায়গায় যেতে গেলে, প্রিয়জনের কাছে গেলে একটু সাজুগুজু তো করতে হয়। আত্মসুখ দুঃখ গোপীর নাহিক বিচার, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার। আচ্ছা, কেউ কেউ বলেন, বিল্লমঙ্গলজি আপনারা বলেন, গোপীদের দেহ সুখ নাই, তা সাজলো কেন কৃষ্ণের কাছে যাওয়ার জন্য? ওরা অলংকার পরলো কেন? গোপীদের যদি নিজ সুখের কোনো বাসনা না থাকে, তাহলে সেজে গেল কেন? বলো, আত্মসুখ দুঃখ গোপীর নাহিক বিচার, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনো ব্যবহার। গোপীগণ সেজেছে কেন জানেন? আমাদের সুন্দর বদনটা দেখলে, সুন্দর শ্বাসটা দেখলে তার ভালো লাগবে, সে সুখী হবে। আচ্ছা, প্রকৃত সতী নারী সাজে কি বাইরের পুরুষের দেখানোর জন্য? প্রকৃত সতী নারী রাত্রে আর সন্ধ্যায় সাজে তার পতির মনোরঞ্জনের জন্য, বাইরের পরপুরুষের জন্য। এই জন্য মেয়েদের ঘরে বেশি করে সাজতে, এখন তো বাইরে যাওয়ার সময় বেশি সাজে। আর সাজার জন্য ব্যবস্থাও হয়েছে, ওর নামটা আর বললাম না। কোথায় যেতে হবে? বিউটি পার্লার। বেশ, অনেকেই কালো মেয়ে, কালো ছেলে বিউটি পার্লার থেকে সাদা করে পরে অশান্তি, কাঁদতে কাঁদতে শ্বশুর বাড়ি যাওয়ার সময় জল পড়ে, তখন আদি রং বেরিয়ে পড়ে, অশান্তি ওখান থেকেই শুরু হয়, ওইখান থেকেই অসুবিধে। দেখলাম পরিষ্কার, কি যুগ এসেছে গো! এই জন্য সৌন্দর্য কালো পরিষ্কারে নেই, সৌন্দর্য আসে ভেতরে, সৌন্দর্য আসে গুণে। গুণ ছাড়া সৌন্দর্য বেশি দিন টিকে থাকে না। প্রকৃত সৌন্দর্য আসে অন্তরে, বাহিরে নয়। এটা কবে বুঝবো আমরা? তো গোপীরা সাজছেন কেন? আমাদের মনোরম শয্যা দেখে গোবিন্দ। গোপীরা একাদশী করতো না, জানেন? গোপীরা কি করতো না? খবরদার, এ কথা শুনে আবার আপনি এর জন্য একাদশী বন্ধ করেন না। গোপীরা একাদশী করতো না কেন জানেন? একাদশীতে কায় ক্লেশ হয়, শুকনো মুখ দেখলে আমাদের প্রাণনাথের আনন্দ হবে না, আমাদের মুখগুলো যদি শুকনো থাকে। তার আনন্দের জন্য বললেন, গোবিন্দকে সুখ দেওয়া কোটি একাদশীর থেকে শ্রেষ্ঠ। এই জন্য একাদশী করে মুখ গোমড়া করে থাকবেন না, গেলাম গেলাম করবেন না। এদিকে আসুন, একাদশী করেছে কাউকে ডাকবেন, আজ আর বসবো না, আজ একাদশী করেছি। বেটা, একাদশী করেছি বলার কি দরকার? একাদশীর দিন কি ভজন করবে এ কথা নাই, বাবা কি খাবো কি খেতে নেই, খাওয়াটাই আগে, পারণের কথাটা আগে শোনে। কত কত পারণ, খাবো কি এইটাই। এই যে দামোদর মাস গেল, কেউ জিজ্ঞাসা তেমন করে না, বাবা কি ভজন করবো, কিভাবে, কি খাবো কি খাবো না। এই জন্য গোপীরা কৃষ্ণ সুখের জন্য তাদের সবকিছু ব্যবহার। এখন কি করেছে জানেন? তারা সাজতে গিয়ে সব ভুল হয়ে গেছে। রাধারানী গোপীগণ সাজতে গিয়ে কি হয়েছে? সখী ললিতা বললেন, সখী রাধে, তুমি কেশপাশ খোপায় নীলমণি খচিত হাত ধারণ করেছো, খোপার কেশে গলার হার পরিয়ে দিয়েছে। আহা, কি বলছে জানেন পদকর্তা? কৃষ্ণের কাছে যেতে যেন ভুল না হয়, সংসারের কাজে ভুল হোক, তার কাছে যেতে যেন ভুল না হয়। সংসারের কাজে ভুল হোক সেটা ক্ষতি নয়, কিন্তু ভগবানের কাছে যেতে যেন ভুল, সাধু সঙ্গে আসতে যেন ভুল, হরি কথা শ্রবণ করতে যেন ভুল না হয়। সংসার কাজে স্বাস্থ্য হারালে স্বাস্থ্য পুনরুদ্ধার করা যায়, টাকা চলে গেলে আবার টাকা রোজগারও করা যায়, কিন্তু মনুষ্য জীবন হারিয়ে গেলে আর 84 লক্ষ জনি পাবো না, আর ভজন পাবো না। এই জন্য এই জন্ম হারানোটাই ক্ষতি। আর জন্ম হারাই কখন? যখন গুরু স্মরণ নেই, নাম স্মরণ নেই, সাধু সঙ্গ নেই, হরি কথা নেই, তখনই তো জন্ম হারায়। কিছু করতে গেলেই মানুষ এখন বলে লাভ কি, করে কি হবে, করলে কি লাভ। আরে লাভ চিন্তা করছো, এই জন্ম হারালে আর পাবে না, আর পাবে না।
এই জন্য কি করেছেন, কেশও পাশে বেঁধেছে গলার নীলমণি খচিত হার, আর নীলপদ্ম রচিত গর্ভক মালা করেছে কেশও পাশে। আর কি করেছে, বক্ষস্থলে শোভিত করেছে কাজল। কাজল কোথায় দিতে হয়? চোখে, দিয়েছে বুকে। আলতা দিতে হয় পায়ে, কিন্তু আলতা দিয়েছে হাতে। হ্যাঁ, সব ভুল হয়ে গেছে। এই করতে করতে বক্ষস্থলে শোভিত করেছে, অঙ্গের কজ্জল কালি মেখেছে চরণে। রাধারানী চোখের কাজল মেখেছে চরণে। আর এমনি করে প্রাণবন্ধু শ্যামসুন্দরের নিকট গমন ব্যস্ততায় সব ভুল হয়ে ছুটেছে তারা। ছুটেছে। এখানে পদগুলোও খুব ভালো বলা আছে। হ্যাঁ, এরা এরা যাওয়ার সময় ফুল তুলছে। কি তুলছে? বিপিনে মিলালো গোপনারী হেরি হাসত মুরলীধারী। মুরলীধারীর জন্য সেই হাসি মাখা মুখ নিয়ে যখন দাঁড়িয়েছে, আমি বেশি দূর না গিয়ে বলি, যখন গোপীরা এসে দাঁড়িয়েছে। আচ্ছা, এই রসটা কি রস? সব থেকে রাসের যে মূল কথা, এটাই এখন আপনাদের সামনে বলা হচ্ছে, একটু সতর্ক হতে হবে। পরকীয়া ভাবেরতি রসের উল্লাস, ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। রাসটা কি রসের লীলা? পরকীয়া। কি রসের লীলা বাবা? বিজ্ঞজন আছেন, পরকীয়া। আচ্ছা, পরকীয়াকে পাপ মনে করা হয় কিনা? মনে করা কেন? পরকীয়ার থেকে বড় পাপ আর নাই। বর্তমান জগতে পৃথিবীর সব থেকে বড় অভিশাপ হয়েছে এই পরকীয়া। এই কথাগুলো খুব মার্মিক কথা। এখন পরিবেশ আছে বলবার। আপনাদের যে স্থিতি, এই ব্রজরসটা, রাস হলো পরকীয়া রসের অতি রসের। তো স্বয়ং ভগবান হয়ে পরবধূদের পরস্ত্রীদের নিয়ে এই লীলা করলেন গোবিন্দ। এটি কি ভগবান লীলায়? এটি কি ভাগবত শ্রবণের? এটি কি ঠিক হলো ভগবান তোমার? তুমি পরস্ত্রী পরবধূদের নিয়ে মধুর বৃন্দাবনে বংশীধ্বনিতে, বংশী তটে যমুনা পুলিনে নৃত্য করছো গভীর রজনীতে। এটা তো পরকীয়া। আচ্ছা, এই কথা সামনে এনে যদি আমরা পরকীয়াকে প্রশ্রয় দেই, পৃথিবীতে পরকীয়ার ন্যায় পাপ আর নাই। তো এই রসটা পরকীয়া, কারণ স্বকীয়াতে রসের উল্লাস থাকে না। স্বকীয়াতে রসের উল্লাস থাকে না। এই জন্য পরকীয়া রসের অতি রসেরও উল্লাস। আর এই রস একমাত্র বৃন্দাবনে ছাড়া স্বর্গে, দেবলোকে, গন্ধর্বলোকে, বৈকুণ্ঠেও নাই। ব্রজের বাইরে এই রসের অধিকার কোথাও। ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। শ্রীধাম বৃন্দাবনে ছাড়া এই পরকীয়া রস অন্য কোনোখানে সম্ভব নয়। কারণ স্বকীয়া আজ পরকীয়া হয়েছে। রাধারানী আগেই বলেছি কৃষ্ণের অভিন্ন শক্তি। দেখুন, নিত্য গোলক বৃন্দাবনে এই স্বকীয়া রসেই গোবিন্দ মাতোয়ারা ছিলেন। রাধারানী, সখীবৃন্দ, এরা স্বকীয়া, এরা কৃষ্ণেরই। কিন্তু কৃষ্ণ একদিন চিন্তা করলেন, নূতন করে রস সৃজন করা যায় না। তখন যোগমায়াকে আহ্বান করলেন। যোগমায়া দেখলেন গোবিন্দকে নিত্য নূতন নবয়ন আনন্দ দেওয়ার জন্য একটু সৎ জায়গায় পর বসিয়ে দিই, সৎ জায়গায় পর বসিয়ে দিই। রাধারানী ব্রজবধূরা আর কেউ না। এই যে গোপীদের দেখছেন, এরা সব রাধারানীর কাইবুয়ো। ললিতা, বিশাখা কারা? এরা রাধারানীরই অংশ। এরা সব রাধারানীর কাইবুহ। আর রাধারানী হলেন গোবিন্দের অভিন্ন স্বকীয়া। তার মানে এখানে ব্রজে পরকীয়া ভাব করে দিলেন, যাতে পরকীয়াতে রসের উল্লাসটা আরো বেশি হয়। এই জন্য এই রস যেন অন্যখানে অনুকরণ না হয়। আচ্ছা, পরকীয়াটা কেমন, স্বকীয়া? দেখুন, এইখানে যেন ওই ভাবনা না আসে পরকীয়া রসের অতি রসের। এখানে বারবার কিন্তু সতর্ক করা হচ্ছে কি, ব্রজবিনাই হে আর অন্যত্র নাহি। বৃন্দাবনে ছাড়া এই রস যেন অন্যখানে সংগঠিত না হয়। কারণ ওরা যোগমায়া আনন্দ দানের জন্য পর করে দিয়েছেন, পরের ঘরে পাঠিয়েছেন। এরা ভান মাত্র, স্বপ্ন মাত্র এদের বিয়ে হয়েছে। প্রকৃত তো গোবিন্দই এদের পতি।
শুধু পরকীয়া রসের জন্য এদের একটু স্বপ্নের দ্বারা বিবাহ করে আলাদা করেছে যোগমায়া। এরা গোবিন্দেরই, এরা আর কারো না। তাই যেন ওই ভাবনা আমাদের এই জগতে না এসে পড়ে। এই জন্য পরকীয়ার রস কি আছে জানেন? পরকীয়াতে দুর্লভতা আছে। সবসময় দেখা হয় কি পরকীয়ায় একটা বাধা আছে, গুরুজনের নিষেধ আছে, একটা ভয় আছে। এই জন্য মিলনটা খুব আনন্দের হয় পরকীয়ায়। এখানে অনেকগুলো 5টা বাধা এসে দাঁড়ায়। লজ্জা, ভয়, দুর্জয়তা সবসময় পাওয়া যায় কি? এই জন্য পরকীয়া রসে উল্লাস বেশি আসে। সেই জন্য গোবিন্দকে নিত্য নূতন নবায়ন আনন্দ দান করবে বলে যোগমায়া অঘটন ঘটন পটিয়সী সেই স্বকীয়াকে পরকীয়া করে এই লীলা করছেন। স্বকীয়া পরকীয়া, এই জন্য আমরা যেন এটা কখনো না ভাবি এই পরকীয়ার অভিশাপ যেন আমাদের মাঝে এই লীলা শ্রবণের দ্বারা আমরা নিরস্ত করতে পারি। কারণ ব্রজে ছাড়া, আচ্ছা দেখবেন কান্তা চুম্বন আর দইতা চুম্বন এক কি? বোঝা গেল না তো? পান সামনে দুটোই সমান, দুগ্ধপান আর মদ্যপান। একটা রূপার থালাতে রূপোর গ্লাসে 1 গ্লাস দুগ্ধ 1 গ্লাস মদ আনা হলো। সামনে দেখছেন ওটা তরল পানীয়, 2 জন পান করলেন। দুগ্ধপান আর মদ্যপান কি এক হয়? নিজের ছোট শিশু কন্যাকে চুম্বন করা আর প্রেয়সী স্ত্রীকে চুম্বন করা কি এক হয়? চুম্বন সামনে তো দুটোই সমান। দুগ্ধপান মদ্যপান, পান সামনে দুটোই সমান, এক হয় কি? তেমনি এই পরকীয়া হলো দুগ্ধপানের মতো, যা শ্রবণে জগতের পরকীয়া চলে যায়। গোবিন্দের জীবাত্মার সাথে পরমাত্মার মিলন, ভগবানের সাথে ভগবানের শক্তির মিলন। আচ্ছা, আগুনে একটু আগুন দিয়ে দিলে কি হয়? আলাদা দেখায়? একটু জল সমুদ্রে দিয়ে দিলে আলাদা হয়? এটা একই। এই জন্য যেন কেউ না ভাবি উনি অমুকের বউ, উনি পরের বউ, কেন লীলা করলে। এটা সুখদেবও প্রশ্ন করেছেন। সুখদেবের কাছে প্রশ্ন করছেন মহারাজ পরীক্ষিত, স্বয়ং ভগবান হয়ে পরস্ত্রী নিয়ে এই লীলা করতে পারলেন? তখনই সুখদেব বললেন, এটা পরস্ত্রীর লীলা নয়, এটা স্বকীয় লীলা। তো সেই লীলায় বংশীধ্বনিতে রাস, মানে যখন পুরুষ নাচে তখন তার নাম হয়, হ্যাঁ, তখন নাচ এবং নারী পুরুষ মিলিত। অনেকেই রাস মানে নৃত্য বলে, রাস মানে সাধারণ নৃত্য নয়। উতঙ্গ নৃত্য পুরুষ আর নারী এটা নয়। যখন বিশেষভাবে নারী পুরুষ বিশেষ সঙ্গীতের দ্বারা বিশেষ নৃত্যাগীতাদি হয়, সেই তারই নাম রাস। আজ রাধারানী সহ গোপীসান ভগবানের এই রাসলীলার বংশীধ্বনি থেকে কিন্তু গোবিন্দ পরীক্ষা করতে ছাড়েনি। রাস শুরু করবেন গোবিন্দ চিন্তা করলেন, শুরু করলেন, কিন্তু গোবিন্দ বলে বসলেন। গোবিন্দ কি বলে বসলেন? হ্যাঁ, স্বাগতম মহাস্বাগতম মহাভাগা। গোবিন্দেরকে বলছে স্বাগত স্বাগত, যখন এসেছে স্বাগতম মহাস্বাগতম মহাভাগা। আচ্ছা, আপনারা কুল শিল ছেড়ে, স্ত্রী গৃহ ছেড়ে এই মধ্যরাত্রে পর পুরুষের আমার কাছে এসেছেন কেন? গোবিন্দকে এটা বলা উচিত হলো? তুমি বংশীধ্বনিতে ওদের ঘর ছাড়া করলে। এখন কি প্রশ্ন করছে? প্রশ্ন করছে তোমরা কুলবধূ, সতী নারীর একমাত্র ধর্ম পতি সেবা। দেখুন বলি, যারা যেমন স্বামী পেয়েছেন এটা আপনার পূর্বজন্মের প্রাপ্ত, এটাতেই সন্তুষ্ট থাকেন। শাস্ত্রে বলেছে, মনে আছে, একজন স্বামী, সে দুশ্চরিত্র ছিল, বেশ্যালয়ে যেতে যেতে নিজের যৌবন হারিয়ে জরাগ্রস্ত হয়েছে। তার স্ত্রী একদিন জিজ্ঞাসা করছে, বাড়ি বসে বসে কাঁদো কেন, আর কিছু ইচ্ছা আছে? বলে, তুমি পারবে ইচ্ছা পূর্ণ করতে? সত্য ঘটনা, এটা চৈতন্য চরিতামৃতে উল্লেখ করেছেন। সুশীলা, স্ত্রীর নাম সুশীলা, বলি তোমার আর কোনো ইচ্ছা থাকলে বলো না আমায়। তখন বলছেন, অমুক গ্রামে এক সুন্দরী দেহপুজীবিনী আছে, আমি তার কাছে 1 রাত কাটাতে চাই। চলতে পারে না, সেই স্ত্রীর অর্থ নেই। জানেন, এখানে আমাদের বেহুলা সাবিত্রীর কথাও বলেনি কবিরাজ কৃষ্ণ গোস্বামী। এই কুষ্ঠ আর এই কুষ্ঠগ্রস্ত স্বামীর কথা, সুশীলার কথা বলেছেন। কি করেছেন জানেন?
সেই পতিতার কাছে গিয়ে, সেই দেহ পুজীবিনীর কাছে গিয়ে বললেন, দিদি আমাকে একটু কাজ দেবেন। কি উদ্দেশ্য এসে বলেনি। 2-3 মাস কাজ করে বেতন নেয় না, প্রাণ ঢালা সেবা করে। বলি, এরকম সেবা তো কেউ করেনি, মায়ের মতো সেবা করে। তুমি কেন কিছু নাও না? তোমাকে টাকা দিতে গেলে কেন তুমি আমার কাছ থেকে কিছু অর্ঘ্য দক্ষিণা নাও না, মূল্য নাও না? 6 মাস প্রাণ ঢালা সেবা করে বলছেন, দিদি আজকে মূল্য চাইব। হাত দোকানা জড়িয়ে ধরে বললেন, বলুন, আমার মূল্য আজ আপনি দেবেন, ফিরাবেন না। আরে তুমি বলো না। প্রচন্ড ওর প্রতি মমতা এসে গেছে, ভালোবাসা এসেছে। বলে, আমার স্বামীর একদিন ইচ্ছা আপনার এখানে একটা রাত কাটাবার, এইটুকু ভিক্ষা দিন। পতিতা হলেও তো রমণী নারী, চোখে জল এসে গেছে। কাঁধে হাত দিয়ে বললেন, কে তুমি? তুমি 6 মাস ধরে দাসীগিরি করছো, আমার সেবা করছো, তোমার রুগ্ন স্বামীর মনোবাসনা পূর্ণের জন্য? তবে নিয়ে এসো, আমি তোমার ইচ্ছা পূর্ণ করব। স্বামী উঠে হাঁটতে পারে না, একটা ঝুড়িতে করে আর কোনো রকমে মাথায় করে নিশ্চে পা দুটো ডুলছে, বল নেই তো। ওইখানে এক ঋষি শুলের উপরে বসে তপস্যা করছিলেন। সেই দোলানো পাটা লেগে গেল ঋষির গায়ে। তীরের উপরে বসে তপস্যা করছেন। কে রে, কে রে, এই তীরের যন্ত্রণার উপরে আমাকে আবার ব্যথা দিলি? কে তুই? আমি তোকে অভিশাপ দিচ্ছি, আগামীকাল সূর্য উদয়ের সাথে তোর মৃত্যু হবে। ঝুড়িটা নামিয়ে সুশীলা সতী চরণে পড়ে গেলেন, ক্ষমা করে দিন, জ্ঞানও তো অপরাধ নয়, অজ্ঞানও তো হয়ে গেছে, অসুস্থ, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। ঋষির বাণী, ঋষির অভিশাপ কখনো ব্যর্থ যায় না। সকালেই ওর মৃত্যু হবে সূর্যোদয়ের। কত কাঁদলেন, কত অনুরোধ করলেন, বললেন, আমার সৃষ্টি, আমার প্রতিদেবতা, সে চলে গেলে আমার সৃষ্টি ধ্বংস হবে, আপনি কৃপা করুন, অজান্তে ভুল হয়ে গেছে। কিন্তু লঘু পাপে গরুদণ্ড দিয়ে দিল ঋষি। তখন সেই সুশীলা বললেন, তবে শোনো ঋষি, আমিও যদি পবিত্র সতীত্ব ধর্ম পালন করে থাকি, পতিব্রতা ধর্ম পালন করে থাকি, তবে আমিও বললাম আগিকালের সূর্য উদয় হবে না, হয়নি। সতীর মহিমা দেখুন। এই জন্য যাকে পেয়েছ মা, তাকে নিয়েই সন্তুষ্ট থাকো, এটাই জীবনের শ্রেষ্ঠ নারীদের ব্রত, পতিব্রতা। বললেন আগামীকালের সূর্য উদয় হবে না, হয়নি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আর চিন্তায় পড়ে গেছে। ব্রহ্মার সৃষ্টি এ ধরাতল, এ মহিতল, রসতলে সূর্য উদয় না হলে তো সব পয়জান হয়ে যাবে, জগৎ রসাতলে যাবে। ব্রহ্মা বিষ্ণু এসে বলছেন সেই সতীকে, মা তুমি এই অভিশাপ ফিরিয়ে নাও, সূর্যোদয় না হলে পৃথিবী টিকবে না। ব্রহ্মা তুমি যেমন সূর্যোদয় না হলে তোমার সৃষ্টি রক্ষা করতে পারবে না, আমার স্বামীর প্রাণ গেলেও তো আমার কোনো সৃষ্টি থাকবে না, আমার সর্বস্ব যাবে, তাই আমি ফিরিয়ে নিতে পারবো না। ব্রহ্মা অনেক বুঝিয়ে কি বললেন জানেন? মা, কিছুক্ষণের জন্য তোমার অভিশাপ ফিরিয়ে নাও, আমি কথা দিচ্ছি সূর্যোদয় হলে নীরোগ করে তোমার স্বামীকে আমি ফিরিয়ে দেব। হয়েছিল তাই। যখন সতী তার প্রতিজ্ঞা ফিরিয়ে নিল অভিশাপ, তখন মধ্য গগনে সূর্য উঠল। মধ্য গগনে সূর্য উঠলে ব্রহ্মা নবযৌবন করে তাকে ফিরিয়ে দিয়েছিল। কিন্তু ঘটনা, এখানের আগে একটি ঘটনা বলা দরকার। ওই পতিতার কাছে রুগ্ন স্বামী যাওয়ার পরে পতিতা কি করেছিল জানেন? পতিতা একটা রূপোর গ্লাসে মূত্র আর এক রূপোর গ্লাসে শীতল পানীয় জল রেখেছিলেন। জল রাখার পরে ওর সামনে যখন দিতে গেছে, তখন বলছেন, তুমি এই রূপোর গ্লাসে মূত্র আছে আর এই রূপোর গ্লাসে শীতল পানীয় জল আছে, কোনটা নেবে? যেই পানীয় জল নিতে গেছে সঙ্গে সঙ্গে এটে ধরেছে, তোমার কাছে এমন সতীসাধ্যী শীতল জল আছে, তুমি কেন মূত্র পানের জন্য ঘুরে বেড়াচ্ছ? এই কথাই তার জ্ঞান হয়ে গেছিল। পূর্ণ যৌবনা করে তাকে ফিরিয়ে এনেছিল। একজন সতী যে মাটিতে দাঁড়িয়ে থাকবে, ভগবানও সেই মাটি ধ্বংস করবে না ততদিন। এই জন্য এই পরকীয়া রস, সেটি বলো উন্নত জল ব্রজের রস, এর বাইরে এই রসের উপাসনা নেই। গোপীদের মধ্যে মুখ বুজে সবাই কাঁদছে, বংশীধ্বনিতে ডেকে এনে এত বড় অপমান
কিন্তু সব গোপী তো সমান না। ললিতা বিশাখা এগিয়ে এসে কঠোরা স্বরে বললেন, তোমার মুখে ধর্মের উপদেশ মানায় না। হ্যাঁ, তোমার ভেতরটাও কালো, বাইরেও কালো। ললিতা বিশাখা বলছেন, তোমার কাছে ধর্ম উপদেশ নেব আমরা? বংশীর ধ্বনিতে আমাদের ঘর ছাড়া করে আর এই রাসমঞ্চে এসে এখন জিজ্ঞাসা করছো, নিমন্ত্রণ করে বাড়ি গেলে যদি কেউ বলে কেন এসছেন? হ্যাঁ, ললিতা বললেন, তোমার মুখে ধর্মোপদেশ মানায় না, তোমার ভেতরও কালো, বাইরেও কালো। হ্যাঁ, ললিতা বিশাখা গোবিন্দ এটা পরীক্ষা নিচ্ছিলেন, সব ছেড়ে এসেছে, তারপরেও পরীক্ষা। ভগবানের কাছে যেতে গেলে মা অনেক পরীক্ষা দিতে হয়, পরীক্ষার পরে পরীক্ষা, পরীক্ষার পরে পরীক্ষা, তবেই তো নিজের করে নেন ভগবান, তবেই তো নিজের করে নেন। তো এমনি করেই চলল সেই রাসের লীলা। এরপরে যদি আবার কখনো আপনাদের উঠবেন না কেউ, আসি, তখনই এই লীলারস মাধুর্য আমরা আস্বাদন করব।